সবাই ক্লান্ত হয়ে গেছে এত বড় লম্বা লাইন দেখে। দুটোই হচ্ছে একসাথে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। হয়ে গেছে হয়ে গেছে। আমি এক মাকে সঙ্গে নিয়ে আরেক মাকে দর্শন করতে যাচ্ছি, অর্থাৎ সকলের প্রিয় মা বড় মা। যাব নৈহাটিতে। এখন ঘড়ির সময় সকাল 7:26। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে ব্যান্ডেলে পৌঁছানোর জন্য 7:42। আমি নবদ্বীপ ধাম থেকেই শুরু করলাম আপনাদের ভালোবাসায় নতুন একটি জার্নি। নতুন পথে সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন, কিভাবে মা বড়মার কাছে পৌঁছাবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কাটোয়া থেকে আসতে চান, কিভাবে নৈহাটি পৌঁছাবেন, মা বড়মার কাছে পুজো দেবেন, সেই তথ্যও কিন্তু ভিডিওতে থাকবে। অথবা যদি আপনারা শিয়ালদহ থেকে বা কৃষ্ণনগর থেকে আপনারা নৈহাটি পৌঁছাতে চান, কিভাবে মা বড়মার কাছে পুজো দেবেন, সব কিছু তথ্য আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর মাকে সাথে নিয়ে এই প্রথমবার যাচ্ছি। এর আগে কিন্তু আমি গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমার দ্বিতীয়বার মা বড়মার কাছে, আর আমার মায়ের কিন্তু প্রথমবার। মাকে জিজ্ঞেস করব মায়ের কেমন লাগছে, বলো। আমার খুব ভালো লাগছে, মা বড় মার কাছে যেতে পারছি। মা বড় মা যেন সবার মনোবাসনা পূর্ণ করে, আমাদেরও করে। ঘড়ির সময় এখন 7:46। আমরা রওনা দিলাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে। এবং আপনারা যারা কাটোয়া থেকে বা হাওড়া থেকে পৌঁছাতে চাইছেন নৈহাটি স্টেশন, আপনাদের কিন্তু ব্যান্ডেল স্টেশন পৌঁছাতে হবে। অনেক লোকাল ট্রেন রয়েছে হাওড়া থেকে ব্যান্ডেলের, এবং কাটোয়া থেকে ব্যান্ডেল বা হাওড়ার যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন আপনাদের পৌঁছাতে হবে। এবং এখান থেকেই আপনারা কিন্তু লোকাল ট্রেন পেয়ে যাবেন নৈহাটি স্টেশন পর্যন্ত পৌঁছানোর। 37532 ব্যান্ডেল টু নৈহাটি লোকাল ট্রেন, যার টাইম রয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে সকাল 9:12 এবং পৌঁছাবে 9:32। এবং আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেলাম। আপনারা চাইলে ব্যান্ডেল স্টেশন থেকে আরও অনেক ট্রেন পেয়ে যাবেন নৈহাটি স্টেশন পৌঁছানোর জন্য। এবং কৃষ্ণনগর থেকে যারা আসতে চাইছেন নৈহাটি জংশন স্টেশন, শিয়ালদহ লোকাল ট্রেন ধরে নিতে পারেন। এবং শিয়ালদহ স্টেশন থেকে যারা আসতে চাইছেন নৈহাটি স্টেশন, নৈহাটি লোকাল ট্রেন আছে, শান্তিপুর আছে এবং রয়েছে কৃষ্ণনগর লোকাল ট্রেন। এবং এই ওভারব্রিজ দিয়ে তোমরা উঠে গেলেই 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে তোমরা বেরিয়ে গেলে টোটো গাড়ি দেখতে পারবে, 10 টাকা ভাড়া নেবে বড়মার মন্দিরে পৌঁছানোর জন্য। এবং পায়ে হেঁটে কিন্তু মাত্র 5 মিনিট সময় লাগে। এখন ঘড়ির সময় সকাল 10:20। আমরা পৌঁছে গেলাম নৈহাটি জংশন স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ হয়ে আসতে হবে। ব্যান্ডেল থেকে যে নৈহাটির ট্রেনগুলো আসে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, এবং আবার যখন নৈহাটি থেকে ব্যান্ডেল পৌঁছায় তখন সে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়। তাহলে চলো এখন আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব, এবং পায়ে হেঁটে 5 মিনিটেই তোমরা পৌঁছে যেতে পারবে বড়মার কাছে। বাইরে রয়েছে টোটো গাড়ি, অটো গাড়ি। চলো এখান থেকে তোমরা চাইলে 10 টাকার বিনিময়ে জন প্রতি ভাড়া দিয়ে তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারো। ওভারব্রিজ দিয়ে তোমরা তো চলে এলে, এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা এই পথটা ধরবে, যেটা আরেকটা ওভারব্রিজের দিকে যাচ্ছে 2, 3, 4, 5-এর দিকে। তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা সোজা মাত্র 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা বড়মার মন্দিরে পৌঁছে যেতে পারবে। এখান থেকে রিক্সা আছে, টোটো আছে। এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট বা বড় জোর 10 মিনিট লাগবে বড়মার মন্দির পৌঁছাতে। আর রিক্সা ভাড়া নেবে 10 টাকা, মাত্র 3 মিনিট বা 4 মিনিট লাগবে। চলো এ দেখো, এদিকে হচ্ছে সোজা চলে গেল বড়মার মন্দির, আর এই হচ্ছে স্টেশন। ঠিক স্টেশনের অপোজিট রাস্তাটা, সোজা রাস্তাটা হচ্ছে বড়মার মন্দিরের দিকে, হচ্ছে স্টেশনের রাস্তা সোজা। এবং এর অপোজিট রাস্তাটা হচ্ছে মা বড়মার মন্দিরের দিকে। আর স্টেশনের সামনে থেকে কিন্তু দেখো অনেক দোকানপাট রয়েছে, তোমরা এই দোকান থেকেও কিন্তু মালপত্র নিতে পারো। এই দেখো
দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। দেখো এগুলো কিরকম তোমরা মোটামুটি দাম নাও? এটা 50 টাকা ডালা, আর শাড়ি 350 টাকা। রেগুলার বসা হয় 50 টাকা হচ্ছে ডালার শুরু। তারপর তো তোমরা যতটা নিতে পারবে ততটাই তোমরা মায়ের চরণে তোমরা দিতে পারবে। তো এখানে অনেক দোকানপাট রয়েছে, তোমরা মন্দিরের সামনে থেকেও নিয়ে নিতে পারো। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে কিন্তু তোমরা অনেক দোকানপাট দেখতে পারবে, যেখানে ফুলের মালা, প্রসাদ, মায়ের শাড়ি সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও যে মায়ের মন্দিরের সামনে থেকে তোমরা ডালা নেবে, সেটাও তোমরা নিতে পারো। আজকে হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, অর্থাৎ আজকে তারিখ হচ্ছে 5ই জুলাই। আমরা কিন্তু চলে এসেছি মা আর আমি মিলে আর এক মাকে দর্শন করতে। শুরু থেকে তো তোমরা দেখেছো। আর আজকে শনিবার, তো উল্টো রথ হওয়ার কারণে কিন্তু মায়ের মন্দিরে অনেকটাই ভিড় হবে। পৌঁছে গেলাম মা বড়মার মন্দিরের ঠিক সামনেই। আর আজকে উল্টো রথ হওয়ার কারণে কিন্তু ভিড়টা একটু বেশি রয়েছে মা বড়মার কাছে। ম্যাক্সিমাম সময় কিন্তু ভিড় থাকে, কিন্তু আজকে যেহেতু উল্টো রথ আমাদের প্রভু জগন্নাথ দেবের, আর শনিবার মঙ্গলবার কিন্তু ভিড় একটু ভালোই থাকে মায়ের মন্দিরে। হচ্ছে মায়ের মন্দির। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই পথটা হচ্ছে বাইরের পথ এবং এই দিকের পথটা হচ্ছে প্রবেশ পথ। আমরা জয় মা বড়মার এই দোকানটি থেকেই আমরা কিন্তু আজকের পুজোর সামগ্রী কিনে নেব। পদ্মফুল সহ এবং 50 টাকা ডালা সহ মায়ের চরণে অর্পণ করব। আপনারা চাইলে 150 টাকা থেকে শাড়ি পেয়ে যাবেন, এই দোকানে পেয়ে যাবেন 300 টাকার শাড়ি। আর এদিকে রয়েছে বড়মার মন্দির। তোমরা কিন্তু চাইলে এই দাদার থেকে কিন্তু ডালা নিয়ে নিতে পারো। দাদার মুখ থেকে একটু শুনে নেব যে সময় কখন খোলা থাকে, মন্দির প্রাঙ্গণ কখন খোলা থাকে? সকাল 7টা থেকে রাত 8টা, মাঝে বন্ধ আড়াইটে থেকে কতক্ষণ বন্ধ থাকে? আধ ঘন্টা বন্ধ থাকে, তাই তো? আর সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। ডালা কত থেকে শুরু হচ্ছে? 51 টাকা থেকে শুরু। তুমি কি অল টাইম এখানে বসো? কি নাম তোমার? আর দোকানের নাম? জয় বড়মা। বড়মা মন্দির প্রাঙ্গণের ঠিক সামনেই। তো এখান থেকে বিশুদার থেকে ডালা নিয়ে নিয়েছি এবং পদ্মফুল নিয়ে নিয়েছি, যার দাম পড়লো পদ্মফুলটা আলাদা 20 টাকা করে তোমাদের কিনতে হবে। এটা সিজন ওয়াইজ যেরকম থাকবে আর কি। আর ডালা 50 টাকা থেকে শুরু, শেষ কত দামে? শেষ কত? 300 টাকা। এই যে দোকানটা দেখছো জয় বড়মা, এই দোকানটা থেকে আমি ডালা নিয়েছি। অনেক বড় লম্বা লাইন, দেখো দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে মন্দির প্রাঙ্গণে প্রবেশদ্বার, এ হচ্ছে মায়ের পুজোর ডালা, দেখতে পাচ্ছ। আর লম্বা লাইন, বিশাল বড় লাইন বলতে পারো। মায়ের মন্দির দেখো কত পেছনে রয়েছে মায়ের মন্দির। আর আমরা মানে প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি কিন্তু লাইন দিতে হবে। আপনারা যারা বড়মার কাছে পুজো দিতে আসতে চাইছেন, আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি সময়সূচিটা। সকাল 7টা থেকে দুপুর 1টা এবং দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা কিন্তু মাতৃদর্শন এবং পুজো দিতে পারবেন। এবং প্রতিদিন সন্ধ্যে 6টার পর শুরু হয় সন্ধ্যার আরতি। আপনারা কিন্তু এই মুহূর্তগুলো অবশ্যই মনে রেখে তারপর বড়মার কাছে পুজো দিতে আসবেন। আমি যেহেতু 5ই জুলাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দিন পুজো দিতে এসেছি, শনিবার থাকার কারণে প্রচুর ভিড় রয়েছে এবং প্রতি মঙ্গলবার ও শনিবার দুপুর 2টোর পর বড়মার ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আপনারা যদি বড়মার কমিটি মেম্বারদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা যাক মার কাছে কখন পুজোটা দিতে যায়। জয় মা বড়মার জয় বলো সবাই, জয় মা বড়মার জয়। কারো মুখে সরি নেই বড়মার কাছে পুজো দিতে এসে। জয় মা বড়মার জয়,
দেখো দেখো, সবাই ক্লান্ত হয়ে গেছে এত বড় লম্বা লাইন দেখে। দেখো ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু লাইন শেষ। আমরা স্বপ্নবীথি পার্কে সামনাসামনি রয়েছি। তো বড়মার মন্দির থেকে স্বপ্নবীথি পার্ক প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার হবে। এ হচ্ছে স্বপ্নবীথি পার্ক। ঠিক স্বপ্নবীথি পার্ক করেও আমাদের কিন্তু লাইনে গিয়ে দাঁড়াতে হবে। লাইনের শুরু রয়েছে কিন্তু লাইনের শেষ নেই। এখন দেখা যাক লাইনের শেষটা গিয়ে কোথায়, কারণ সকলেই কিন্তু বড়মার ভক্ত আমরা। আর যাকে আমরা মন প্রাণ থেকে ডাকি সেই হচ্ছে আমাদের বড়মা। আর সেই বড়মার পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভক্ত, প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছে অনেক জায়গা থেকে। কারণ বড়মার মন্দিরে জুড়ে রয়েছে একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভালোবাসা। সকলেই কিন্তু বড়মার ভক্ত এখানে। তো দেখো লাইন এইখানে গিয়ে সমাপ্ত হলো। তো দেখতে পাচ্ছ লাইন এখানে গিয়ে সমাপ্ত হলো। আমরা স্বপ্নবীথি পার্কের ঠিক প্রান্তেই রয়েছি। এখানে গিয়ে লাইনটা এসে শেষ হলো। কেমন লাগছে বলো তোমার? ভালো লাগছে। আজকে উল্টো রথ এবং শনিবার দুটোই হচ্ছে একসাথে। মায়ের পুজো দিয়ে তারা বাড়ি যাবে। তো আমরা কিন্তু অনেকটা দূরে রয়েছে মন্দির প্রাঙ্গণ থেকে। আর এখানে দেখো প্রচুর ভক্ত কিন্তু রয়েছে লাইনে। দেখো অনেক ভক্ত রয়েছে লাইনে। আমরা এসে দাঁড়ানোর পরেও কিন্তু এখানে আরো লম্বা লাইন পড়ে গেল। তোমরা যখন আসবে চেষ্টা করবে একদম প্রায় সকাল সকাল 7টার সময় এসে পৌঁছে পুজো দিতে। স্বপ্নবীথি পার্ক এবং এই রাস্তাটা দিয়ে ডান দিকে ব্যাক নিলে কিন্তু মা বড়মার মন্দির। বড়মার মন্দির থেকে অনেকটা ভেতরেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছি। আর এখনো পর্যন্ত কিন্তু দেখো লাইন অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। যত সময় এগোচ্ছে তত কিন্তু ভক্তদের সমাগম বাড়ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মা বড়মার মন্দির প্রাঙ্গণে। একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আবেগ। আমাদের সকলের প্রিয় মা বড়মা। বলো জয় মা বড়মা জয়। জয় মা বড়মার জয়। ঘুরের সময় এখন সকাল 11:12। আজকে লাইনটা হওয়ার কারণও আছে, যেহেতু আজকে উল্টো রথযাত্রা আমাদের জগন্নাথ দেবের। তো প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা এবং তার পাশাপাশি শনিবার। তো দিনটাও ভালো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর আজকে হচ্ছে তারিখ 5ই জুলাই। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আপনাদেরকে সাথে নিয়ে মা বড়মা মন্দির প্রাঙ্গণে। অনেকে ভাবছে লাইন হয়তো এখানেই শেষ, তা কিন্তু নয়। লাইন অনেকটাই দূরে। তোমাদেরকে সম্পূর্ণ তথ্য আশা করি দিতে পারছি। চুচড়া ঘাট তোমরা এখান দিয়ে পৌঁছাতে পারবে এবং ফেরিঘাট থেকে তোমরা 8 টাকা জনপ্রতি বিনিময়ে চুচড়া ঘাট পৌঁছে যেতে পারবে। ওই দূরে দেখা যাচ্ছে লঞ্চটা যাচ্ছে চুচড়া ঘাটের দিকে। এবং চুচড়া ঘাট থেকে তোমরা কিন্তু চুচড়া স্টেশন পৌঁছাতে পারবে টোটো করে 10 টাকা জনপ্রতি দিয়ে। এদিকে রয়েছে মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার। আমরা ছিলাম স্বপ্নবীথি পার্কের ঠিক কাছাকাছি, মানে অনেকটাই দূরে ছিলাম আমরা। এখন অনেকটা প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। চলো জয় মা বড়মার জয়। আরো আর একবার জোরে হোক, জয় মা বড়মার জয়। আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? দক্ষিণেশ্বর, একটু সামনেই একদম। তো এবার কি প্রথম না এর আগেও আসা হয়েছে? অনেকবার। যতবারই মা টানে ততবারই আসা হয়। না, আবেগ, এটা আমাদের আবেগ অনুভূতি একদম। বড়মা কিন্তু বড়মা আমাদের কিন্তু আবেগ অনুভূতি সকলের। আচ্ছা এবারে কি লম্বা লাইন দেখলেন না এর আগেও এরকম লম্বা লাইন? আমরা প্রায় 2 ঘন্টা কাছাকাছি দাঁড়িয়ে আছি।
আচ্ছা, যে এর আগে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা তো ওই ফার্স্ট এর আগে 4 ঘন্টা দাঁড়িয়েছিলেন? ফার্স্ট জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে অনেক বেশি লাইন হয়, সেই স্টেডিয়াম মোড় থেকে লাইন করে আর তারপরে কাশীপুর উদ্যানবাটি 4 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাইন নেই। যাক, আপনাদেরকে ধন্যবাদ। পুজো দিন এবং মাকে মনে ভরে একদম মনের অন্তর থেকে ডাকুন, মা সকলের মনোবাসনা পূর্ণ করুক। জয় মা, জয় মা, বড় মার জয়। আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ সামনে রয়েছে মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো প্রায় আমরা 1.5 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়ানোর পর মন্দির প্রাঙ্গণের সামনে এসে পৌঁছালাম। 1 ঘন্টা 30 মিনিট লাগলো লাইনে আমরা দাঁড়িয়েছিলাম এবং এখন এসে যথারীতি আমরা মন্দির প্রাঙ্গণের সামনে এসে পৌঁছেছি। আর মা, কেমন অনুভূতি হচ্ছে তোমার, বলো? কষ্ট হলেও খুব ভালো, মায়ের কাছে এসেছি। যাক, মা সকলের মঙ্গল করুক এবং মনোবাঞ্ছনা পূরণ করুক। জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। তো এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। যথারীতি 1 ঘন্টা 30 মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে এসে পৌঁছালাম মা বড় মার মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ ভক্তদের কত সমাগম রয়েছে। ঠিক এরকম ব্যারিকেড করে রয়েছে, এই ব্যারিকেড দিয়েই কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এই দেখো, এইখান দিয়ে আমরা এলাম, আবার এই দিক দিয়ে টান নেব, টান নিয়ে আবার ঠিক এই দিক দিয়ে টান নিয়ে আবার এদিক দিয়ে ব্যাক নিয়ে এদিক দিয়ে এভাবে বেঁকে যাব। জয় মা, বড় মার জয়। চলো চলো, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। তো দেখো, এখনো কিন্তু লাইন শেষ হয়নি, দেখতে পাচ্ছ। এই দেখো, এইভাবে ঠিক ব্যাক নিয়ে তারপরে যেতে হবে। চলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। ভিড় দেখতে পাচ্ছ, এরকম ভিড়। ঠিক ব্যাক নিয়ে যাবো, ঠিক যেরকম লাইনটা ঘুরে ঘুরে যাচ্ছে মায়ের মন্দিরে, ঠিক সেইভাবেই আমরা এগিয়ে যাব। সকলে একবার মিলে আমার সাথে তোমরাও বলো, জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মার জয়। বড় মা, এই নামটা শুনবার পর আমাদের সকলের মনে একটা আলাদা অনুভূতি সঞ্চয় হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তদের সমাগম ঘটে প্রত্যেকটা মুহূর্তে এই বড় মার মন্দিরে, শুধুমাত্র বড় মাকে একটিবার দর্শন করবার জন্য। মাকে একটিবার অন্তর থেকে ডাক দিয়ে দেখুন, মা কিন্তু প্রত্যেকটি ভক্তদের ডাকে সাড়া দেন। এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি, চলো। জয় মা, বড় মার জয়। জয় মা, বড় মায়ের জয়। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় মা বড় মা। তো এখন মন্দির প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করে গেছে, আর সিকিউরিটি কিন্তু বারবার করে চেকিং করছে কারো হাতে মোবাইল আছে কিনা। তো সকলকে মোবাইল বন্ধ রাখতে বলছে। আর ভিড়টা কিন্তু চরম রয়েছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে মাকে একটু দর্শন করিয়ে দেবো যতটা সম্ভব হবে। আর নিজেদের নাম গোত্র নিজেদেরকে কিন্তু পুরোহিতকে বলতে হবে। আর প্রণামী হিসাবে যে বাক্স রয়েছে তোমাদের মনে ইচ্ছা মতো তোমরা দিতে পারো। বড় মার কাছে পুজো দেওয়ার জন্য আপনাদের কোনো বিলাসবহুল টাকা বা অর্থ খরচ করতে হবে না। শুধুমাত্র ভক্তি ভরেই মাকে ডাকবেন একটিবার এবং পুরোহিত মশাইকে নিজেদের নাম গোত্র বলে দেবেন, তাহলেই কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন। দুপুর 12টা 23 মিনিটে আমরা পুজো দিয়ে বেরোলাম। ধর্ম হোক যার যার, বড় মা সবার।
এটা হচ্ছে বাহির পথ, এবং এখন কিন্তু মন্দির প্রাঙ্গণে ভিডিও এবং ফটোগ্রাফি করতে কাউকে দিচ্ছে না। যতটা সম্ভব তোমাদেরকে আশা করি দেখাতে পারলাম। তো এই হচ্ছে পুজোর ডালা, আর এখানে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কিন্তু সকলেই চেলি কাপড় বেঁধে দেয়। তো আমিও মাকে বলবো বেঁধে দেওয়ার জন্য। এখানে মা বেঁধে দাও, দেখো এখানে মা বেঁধে দিচ্ছে, একটার সাথে একটা বেঁধে দাও, অসুবিধা নেই। এখানে যারা যারা পুজো দিতে এসেছে সকলেই কিন্তু মনোবাঞ্ছনা পূরণ করবার জন্য মায়ের কাছে এখানে এরকম চেলি কাপড় বেঁধে দিয়ে যায়। দেখতেই পাচ্ছ সকলেই বাজছে এখানে। জয় মা বড় মার জয়, জয় মা বড় মার জয়। অবশেষে প্রায় 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়ানোর পর অনেক ভালোবাসা, অনেক অনুভূতি নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারলাম। মা বড় মাকে দর্শন করতে পেরেছি, এটা আমার জীবন সার্থক, আমার মায়ের জীবন সার্থক। অনেক পূর্ণ লাভ করলাম মায়ের স্থানে এসে। আশা করছি তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ডেস্টিনেশনে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই লিখবে জয় মা বড় মা, এবং তোমরা কিভাবে পুজো দিতে আসবে সেটাও তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা, বাই বাই। জয় মা বড় মার জয়। জয় মা বড় মার জয়।